যারা ঢাকার খুব কাছে অল্প টাকায় খুব ভালো মানের রিসর্ট খুঁজতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। যেখানে মাত্র ১৬৫০ টাকায় ৪ বেলা খাবার পাবেন, প্লাস রাতে থাকতে পারবেন এবং সুইমিং পুলে আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। আজকের ভিডিওতে আমি এই রিসর্ট নিয়ে ডিটেলসে কথা বলবো। এখানে কি কি ফ্যাসিলিটিস পাবেন আপনারা, এটার লোকেশন কোথায় এবং আপনারা কিভাবে যেতে পারবেন। রিসর্টের গেট খুব বড় না হলেও হতাশ হওয়ার কিছু নেই। সামনে খুব অল্প জায়গা হলেও পিছনে কিন্তু অনেক জায়গা আছে এবং শুরুতে হচ্ছে আমাদের কটেজ প্লাস হচ্ছে সুইমিং পুলটা আছে। আমি শুরুতে আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুমের সাইজ কিন্তু বেশ বড়। এই বাজেটে এক কথায় বেস্ট সাইজ বলতেই হবে রুমের যে সাইজ। অ্যান্ড ভিতরে কমপ্লিমেন্টারি যা আছে, সোফা পাচ্ছেন আপনারা, প্লাস হচ্ছে পানি পাচ্ছেন। এই হচ্ছে ওনাদের ওয়াশরুম। আমার মনে হয় এই বাজেটে রুমের সাইজ বেশ ভালো এবং ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে ওনারা। পুলের সাইডে যে দুইটা রুম আছে, দুইটা পাশ থেকে আপনারা পুলে নামতে পারবেন। ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসে। সো আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর একটু খোলার যে মাঠ আছে রিসোর্টের ভিতরে, সেখানে যাই হাঁটাহাঁটি করি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে এবং ম্যাক্সিমাম গাছগুলো হচ্ছে ফলজি গাছ। এছাড়াও বেশ কিছু পাখি পালে ওনারা। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর লাঞ্চ আওয়ার হয়ে যায়। যে লাঞ্চটা হচ্ছে কমপ্লিমেন্টারি এখানে। লাঞ্চে ছিল হচ্ছে খিচুড়ির সাথে হচ্ছে বেগুন ভাজি, আলু ভর্তা অ্যান্ড হচ্ছে চিকেন কারি ছিল। খিচুড়িটা বেশ ঝরঝরে। এই খিচুড়ির সাথে এরকম আলু ভর্তা প্লাস হচ্ছে এই যে বেগুন ভাজি আছে, এটার কম্বিনেশন কিন্তু এক কথায় জোস হবে। আমি সব কিছু মিক্স করে ট্রাই করছি, যেমন হচ্ছে ভর্তা প্লাস হচ্ছে বেগুন ভাজি অ্যান্ড হচ্ছে এই চিকেনটা কিন্তু খুবই ভালো। মাংস এত এত সফট হয়েছে, না খেলে আসলে বোঝা যাবে না এবং সবগুলোর টেস্ট একদম হোমমেড খাবারের মতো। যাই হোক, খাওয়া দাওয়ার পর এটার আরো একটা আকর্ষণ, সেটা হচ্ছে সুইমিং পুল। আমরা সুইমিং পুলে নেমে যাই। আর এই রিসোর্টটা ছোট হওয়ার এটার একটা মজার ব্যাপার হচ্ছে আপনারা চাইলেই একটা ফ্যামিলি পুরা রিসোর্টটাই ভাড়া নিতে পারবেন এবং এখানে আউট কেউ থাকবে না। যেমন আপনি যদি বড় কোনো রিসোর্টে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সম্পূর্ণ রিসোর্ট ভাড়া নিতে পারেন না। বাট এই রিসোর্টে খুব বেশি রুম না হওয়ার কারণে আপনারা যদি একটা বড় ফ্যামিলি হন, লাইক 4টা পরিবার থাকেন এরকম বা 3টা পরিবার থাকেন, আপনারা চাইলেই কিন্তু সম্পূর্ণ রিসোর্ট এটা ভাড়া নিতে পারবেন। এবং আপনারা যদি ফ্যামিলি আসেন, সেক্ষেত্রে কিন্তু পার পারসন থাকা খাওয়া সহ মাত্র ১,০০০ টাকা করে পড়বে। সো বুঝতেই পারছেন যে এটা আসলেই একটা বেস্ট ডিল হবে। এই রিসর্টের এন্ট্রি ফি মাত্র ৫০ টাকা এবং আপনি যদি শুধু সুইমিং পুলে নামার জন্য আসেন, তাহলে মাত্র ১৫০ টাকা দিলেই আপনি সুইমিং পুলের সার্ভিসটা নিতে পারবেন। যাই হোক, সুইমিং পুলে সুইমিং শেষ করার পরে দেন আমরা উঠে আসি এবং সন্ধ্যার সময় ওনারা কিন্তু একদম টাইমলি ইভিনিং স্ন্যাক্স যেটা সেটা সার্ভ করে। ইভিনিং স্ন্যাক্সে ওনারা মুগলাই অ্যান্ড চা দিয়েছিল। আসলে এই বাজেটে সব কিছু মিলে এত এত ভালো সার্ভিস দিয়েছে ওনারা, সেকেন্ড টাইম যেতে ইচ্ছে করবে এখানে আসলেই। সন্ধ্যার পর আমরা আবারও পুলে নামি। আসলে এত এত গরম ছিল, আমাদের টার্গেটই ছিল যে আমরা পুলে নামবো বেশি। এই জন্যই হচ্ছে এত কম টাকার একটা রিসর্টে যাওয়া। নর্মালি আমরা যদি কোনো বড় রিসর্টে যাই, সেখানে কিন্তু সন্ধ্যার পরে পুলে নামার কোনো পারমিশন থাকে না। বাট এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা 10টা পর্যন্ত পুলে ছিলাম। ওনারা এটা নিয়ে কোনো কথাই বলে নাই। সুইমিং পুলে লাফালাফি করার পর ডিনারের টাইম হয়ে যায়। ডিনারে হচ্ছে ওনারা বারবিকিউ সার্ভ করেছে এবং এইটা ছিল বেস্ট একটা কম্বিনেশন, ট্রাস্ট মি। আর রিসোর্টে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এই বারবিকিউটা সার্ভ করে। এরকম খোলামেলা পরিবেশে কিন্তু বারবিকিউটাই বেশি ভালো লাগে। বারবিকিউর এই চিকেনের সাইজটা কিন্তু মাশাআল্লাহ বেশ বড়। এই হচ্ছে বারবিকিউ চিকেন প্লাস হচ্ছে পরোটা। এত সুন্দর ওয়েল কুক হয়েছে। আর একটু দেখে আপনাদের, বারবিকিউটা কিন্তু বেশ ভালো ছিল। ডিনার শেষে আমরা চলে যাই ক্যারাম বোর্ড খেলতে। এটা হচ্ছে আমরা যে রুমটাতে ছিলাম এটার উপরেই কাইন্ড অফ রুফটপ বলতে পারেন। সেখানে হচ্ছে এই ক্যারাম বোর্ড খেলার ব্যবস্থা ছিল। এখানে হচ্ছে লম্বা টাইম আমরা ক্যারাম বোর্ড খেলি প্লাস আড্ডা দিই। আড্ডা দেওয়ার পর হচ্ছে আমরা ঘুমিয়ে যাই। এরপর হচ্ছে সকালের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি আছে। সকালে আমরা উঠি আর ঘুম থেকে উঠে এরকম সবুজ গাছ দেখলে কার না ভালো লাগে বলেন। এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই। ব্রেকফাস্ট হচ্ছে পরোটা প্লাস হচ্ছে ডিম অ্যান্ড হচ্ছে ডাল। আর এই পরোটাগুলো না খুব বেশি অয়েলি না, যে কারণে হচ্ছে আমার পার্সোনালি কোনো সমস্যা হয়নি। আমি পার্সোনালি বেশি অয়েলি পরোটা খেতে পারি না। অনেকেই হচ্ছে এই অয়েলি পরোটা খেতে পছন্দ করে না, তাদের জন্য এই কথাটা আমি বললাম। আমার মনে হয় কারো সমস্যা হবে না। এরপর হচ্ছে আমাদের ব্রেকফাস্ট শেষ হয়ে যায়। দেন হচ্ছে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি। মোটামুটি কিন্তু অনেক স্পেস আছে। অনেক কথা বলে ফেলেছি কিন্তু আসল কথাটাই বলা হয় নাই। রিসোর্টের নাম, এটার নাম হচ্ছে ফাতেমা গার্ডেন রিসর্ট। ঢাকার একদমই কাছে, বিকেএসপির কাছে। আপনারা যদি ঢাকা থেকে যান, আপনারা বিকেএসপিতে নামবেন, ওখানে ভ্যান থাকে বা যে কাউকে জিজ্ঞেস করলেই হবে ফাতেমা গার্ডেন রিসর্টটা কোথায়, তারা আপনাদেরকে দেখিয়ে দিবে।
এখন কথা হচ্ছে মাত্র ১৬৫০ টাকায় আপনারা যে সার্ভিস পাচ্ছেন, এটা হচ্ছে এই রিসোর্টের ওপেনিং বা শুরুর দিকে এই জন্যই কিন্তু এই টাইপের সার্ভিস ওনারা দিচ্ছে। সবকিছু মিলে আমার মনে হয় ঢাকার এত কাছে এইরকম ভালো ডিলের কোনো রিসোর্ট আপনারা পাবেন না। আপনারা যারা খুব কম টাকার রিসোর্ট খুঁজতেছেন তারা নিঃসন্দেহে এখানে যেতে পারেন। অবশ্যই এটা অর্থিক। আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।